হযরত আদম আলাইহিসসালামের পরে দ্বিতীয় নবী কে ছিলেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। হযরত আদম আলাইহিসসালামের পুত্র এবং নবুয়তের দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় নবী হযরত শীস আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন এবং তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তার উপর কিছু সহিফা নাজিল হয়েছিল। হযরত শীস আলাইহিসসালাম পৃথিবীতে কিভাবে আসলেন এবং তার জীবনের গল্প এবং সবকিছু বিস্তারিত বর্ণনা করব। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথেই আপনারা সবাই থাকবেন। হযরত শীস আলাইহিসসালাম সম্পর্কে কোরআনে সরাসরি উল্লেখ নেই, তবে বিভিন্ন হাদিস, ইসরায়েলের রেওয়াতে এবং ইসলামী ঐতিহ্যের গ্রন্থে তার জীবন সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। তার জন্ম ও পরিচয়। হযরত শীস আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামের পুত্র। আরবি ভাষায় শীস শব্দের অর্থ হলো আল্লাহর দান বা উপহার। ইসলামী ঐতিহ্য অনুযায়ী হাবিলের মৃত্যুর পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে একটি ধার্মিক সন্তান দান করেন, যিনি ছিলেন শীস আলাইহিসসালাম। তিনি কেমন ছিলেন? আল্লাহ তার প্রতি প্রজ্ঞা ও পবিত্রতা দিয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, প্রজ্ঞাবান এবং পিতা আদম আলাইহিসসালামের মতোই আল্লাহর নির্দেশ মেনে চলতেন। নবুয়াত হিসাবে আদম আলাইহিসসালামের পর নবী হযরত শীস আলাইহিসসালামকে আল্লাহর নবী হিসাবে মনোনীত করেন এবং তাওহীদের শিক্ষা প্রচারের দায়িত্ব দেন। সহিফা প্রাপ্তি। ইসলামী রেওয়াত অনুযায়ী তার উপর 50টি সহিফা আল্লাহর গ্রন্থ নাজিল হয়েছিল। এতে মানবজাতির জন্য বিভিন্ন নৈতিক শিক্ষা ও নির্দেশনা অন্তর্ভুক্ত ছিল। তার জীবন ও দায়িত্ব কেমন ছিল? তাওহীদের দাওয়াত। তিনি তার সম্প্রদায়কে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেন এবং শিরক ও পাপ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সর্বদা আল্লাহর প্রতি বিশ্বাস রাখার জন্য তিনি আহ্বান জানাতেন। ওনার প্রথম শহর স্থাপন। বলা হয় হযরত শীস আলাইহিসসালামের নেতৃত্বে পৃথিবীতে প্রথম শহর প্রতিষ্ঠিত হয়। তিনি সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠান এবং মানুষের মধ্যে ঐক্য বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করতেন এবং পরস্পর সহযোগী সবাই একসাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানাতেন। কাবার তাওয়াফ। হযরত আদম আলাইহিসসালামের পরে তিনিও কাবার তাওয়াফ করতেন এবং আল্লাহর ঘর প্রতিষ্ঠিত এবং আল্লাহর ঘরে প্রতি বিশ্বাস সম্মান প্রদর্শন করতেন এবং সবাইকে সেই একই কথা বলতেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস ও অনুগত করার জন্য আহ্বান করতেন। ইবলিসের ষড়যন্ত্র ও সতর্কতা। দেখুন, আল্লাহর প্রতি বিশ্বাস এবং প্রত্যেকটা নবীর উপর ইবলিসের একটি প্রভাব ছিল এবং সেই সাথে প্রত্যেকটা মানুষ যখন ভালো কাজ করার চেষ্টা করে তখনই ইবলিস বা শয়তানের কুনজর তার উপরে পড়ে। তার থেকে পরিত্যক্ত হওয়ার প্রচেষ্টা সবাইকে করতে হবে। ইবলিস এবং তার অনুসারীরা হযরত শীস আলাইহিসসালামের সময়েও মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা চালিয়েছিলেন, তবে তিনি সবসময় তার সম্প্রদায়কে শয়তানের ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জানাতেন এবং সতর্ক থাকতে বলতেন এবং সবসময় তাদেরকে বলতেন, শয়তান থেকে তোমরা সবসময় সতর্ক থাকবে।
কারণ শয়তান যে কোনো মুহূর্তে তোমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। তাই সর্বদা শয়তানের হাত থেকে বাঁচার চেষ্টা করতে হবে। মৃত্যু ও উত্তরাধিকারী কে ছিলেন, চলুন আমরা একটু জেনে নিই। মৃত্যু বর্ণিত আছে হযরত শীস আলাইহিস সালাম দীর্ঘ আয়ু লাভ করেছিলেন এবং তার মৃত্যুর আগে তিনি নবুয়তের দায়িত্ব তার উত্তরসর সন্তান হযরত ইউনুস আলাইহিস সালামের হাতে অর্পণ করেন। অনেক ঐতিহাসিক মতে তার কবর হযরত আদম আলাইহিস সালামের কবরের পাশেই রয়েছে, তবে সুনির্দিষ্ট স্থান ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায় না। হাদিসের শিক্ষা, হযরত শীস আলাইহিস সালামের জীবন থেকে আমরা যে শিক্ষাগুলো পাই: ১ নাম্বার, আল্লাহর প্রতি পূর্ণ অনুগত্য রাখা। ২ নাম্বার, শিরিক এবং পাপ থেকে বিরত থাকা। ৩ নাম্বার, পরিবার এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ৪ নাম্বার, মানুষের মধ্যে ঐক্য ও শান্তি বজায় রাখা। হযরত শীস আলাইহিস সালাম আল্লাহর প্রতি পূর্ণ অনুগত রাখতেন এবং সর্বদা আল্লাহর দিক নির্দেশনাগুলো মেনে চলতেন এবং সেই সাথে তার উম্মতের প্রত্যেকটা মানুষকে উনি এই শিক্ষা দান করেন এবং সবসময় বলতেন যে ভালো পথে চললে অবশ্যই আল্লাহ তার একটি বিশেষ উপহার দিবেন। আর সে সাথে শিরিক এবং পাপ থেকে বিরত থাকার আহ্বান জানাতেন। শিরিক আর পাপ এই দুইটা জিনিস, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ কখনো মাফ করেন না। এই জন্য অবশ্যই সর্বদা আমরা শিরিক থেকে বিরত থাকব এবং শীস আলাইহিস সালাম সবসময় তার উম্মতকে শিরিক থেকে বিরত থাকার কথাই বলতেন এবং পরিবার এবং সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠান করা। সব সময় শীস আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেন যে তোমরা পরিবারের সকলের সাথে ভালো ব্যবহার এবং তাদের যে হক আছে সেই হক আদায় করার সর্বদা চেষ্টা করবে এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠান করতে হবে। সমাজে কোথায় কি হচ্ছে, কোন সমস্যা হচ্ছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে সমস্যা হলে সেটাকে ন্যায় বিচার করতে হবে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা তিনি করে গিয়েছিলেন। মানুষের মধ্যে ঐক্য ও শান্তি বজায় রাখার চেষ্টা, সর্বদা উনি এই কাজটি বেশিরভাগভাবেই করার চেষ্টা করেছিলেন। মানুষের মধ্যে সর্বদা শান্তি, ঐক্য মানে একসাথে সবাইকে কাজ করার আহ্বান করতেন এবং সবসময় শান্তির রাখার চেষ্টা করতেন। হযরত শীস আলাইহিস সালামের জীবন থেকে আমরা এই বিশেষ গুণগুলা পেয়ে যাই। উল্লেখযোগ্য হাদিস ও ঐতিহ্য, হযরত শীস আলাইহিস সালাম সম্পর্কে বিশেষ হাদিস সরাসরি কম পাওয়া যায়, তবে তার সম্পর্কে বেশিরভাগ তথ্য পাওয়া যায় ইসরায়েলের রেওয়াতের থেকে। এই বিষয়ে হাদিসে বলা হয়েছে, ইসরায়েলের রেওয়াতে বিষয়গুলো আমাদের মানতে কোনো সমস্যা নাই যদি তা ইসলামের মূল আকীদার সঙ্গে বিরোধ না করে। সহিহ বুখারী। এই কারণে শীস আলাইহিস সালাম সম্পর্কে তথ্য গ্রহণ করার সময় আমাদের সতর্ক থাকা উচিত। আল্লাহ তাকে যে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন তা মানবজাতির জন্য এক বিরাট আশীর্বাদ হিসাবে বিবেচিত হয়। তবে আমরা চেষ্টা করব সব সময় মানুষের কল্যাণে ভালো কাজ করার চেষ্টা করব এবং সর্বদা মানুষের সাথে খারাপ ব্যবহার থেকে বিরত থাকব। নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব এবং সেই সাথে আমার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো খোঁজ নেওয়ার চেষ্টা করব এবং আমার সামনে পড়া কোনো অন্যায় অবিচার হলে সেটাকে সঠিক বিচারের আওতায় আনার চেষ্টা করব। মিথ্যা কাজ থেকে, মিথ্যা কথা থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব এবং সেই সাথে শিরিক করা থেকে বিরত থাকব। তার কারণ শিরিক আমরা যখন করি তখন আমাদের অজান্তেই অনেক শিরিক আমরা করে ফেলি। তো সেই শিরিকের হাত থেকে
বাঁচতে হবে। তার কারণ মৃত্যুর আগ পর্যন্ত আমরা শিরকের গুনাহ বুঝতে পারি না, অনেক শিরিক করে ফেলি। তাই শিরিকের হাত থেকে অবশ্যই বাঁচতে হবে আমাদেরকে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখনো শিরকের গুনাহ ক্ষমা করেন না। যদি আপনি মন থেকে তওবা করতে পারেন, তাহলেই হয়তো শিরকের গুনাহ আপনি মাপ পেতে পারেন। নিজেদেরকে রক্ষা করব, সর্বদা ভালো ভালো কাজ করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আশা করি গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই গল্পটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুরাও বা আত্মীয়স্বজনও এই গল্পটি থেকে কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।